মৌলভীবাজার পৌরসভার 1 নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকায়। এখানে আজকে 3 দিন যাবৎ পানি বাড়তি আছে। এখন গতকাল ছিল 125 পয়েন্টে, এখন আছে যেটি চাঁদনীঘাটের ব্রিজের নিচে আছে 126 পয়েন্টে। ধন্যবাদ মৌলভীবাজার পৌরসভার জননন্দ মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে। আমরা কাল থেকেই আমরা যখন বৃষ্টি হচ্ছিল জানে, যখন পানি বৃদ্ধি হয়েছিল তখন থেকে আমরা মানুষের পাশে আসছি, এবং যখন জল বেড়ে গিয়ে মানুষের গড়ে গেছে তখন আমরা নিজস্ব লোক অর্থায়নে আমরা লোক দিয়েছি বাসা বাড়ির থেকে, যাতে জিনিস নিয়ে অন্যত্র চলে যেতে পারে। এবং আমি আমার স্কুলে, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক এবং এটিওর সাথে আলাপ করে এখানে যাতে আশ্রয় কেন্দ্র করা যায় সেই ব্যবস্থা করেছি। ওনারা ওনাদের আত্মীয় স্বজন এখানে গিয়েছেন, আমাদের হিন্দু যারা আছেন, আমাদের লোকনাথ সেবাচন্দ্র পাশে আছে, ওনারা চলে গেছেন সেখানে। রাত্রেও তদারকি করেছি। মেয়র মহোদয় ফোনে বারবারই বলেছেন ওনাদেরকে রাত্রে খাবার দেওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য, সকালে দেওয়ার জন্য। তো আমরা মেয়র মহোদয় ইতিমধ্যে আমাদের আজকে দুপুরে খাবার উনি নিজেই বিতরণ করেছেন। আমরা দেখতেছি যে আগামীতে আমাদের ঔষধপত্র কী লাগে। বলেছেন যে আমাদের সর্দি জ্বরের ঔষধ, পানি শোধনকারীর ট্যাবলেট এবং ওরসেলাইন আগামীতে আমরা কালকে থেকেই আমরা বিতরণ শুরু করি। আমাদের সাথে আছেন আমাদের 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব সৈয়দ সেলিম হক। উনি 6 নং ওয়ার্ডেও ঘুরে এসেছেন, এখন আমাদের সাথে মেয়র মহোদয়ের সাথে 1 নং ওয়ার্ডে আছেন। ওনার কাছ থেকে শুনবো 6 নং ওয়ার্ডে কি অবস্থা একটু বলবেন। 6 নং ওয়ার্ডে যে পরিদর্শনকালে দেখলাম, মানুষের একান্ত কাছে গিয়ে দেখলাম, মানুষের অস্থায়ী ভিত্তিতে নদীর পাড়ে যারা, তারা নিজ নিজ দায়িত্বে বাঁধের উপরে ঘর করেছে, অস্থায়ী ঘর করে ওরা বসবাস করছে। গত রাত্রে মেয়র মহোদয়ের নিজ তদারকি ওদের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। তারা মোটামুটি এখনো ভালো অবস্থা আছে। আজকেও খাদ্য বিতরণ করা হবে। পানিটা যখন নেমে যাবে তারা যার যে স্থানে চলে যাবে। এখন যে 1 নম্বর ওয়ার্ডে আসলাম আমরা, এখানে নিজ পাক খিচুড়ি বন্টন হচ্ছে, বাসায় বাসায় খবর দিয়ে যারা মহিলারা নিজ উদ্যোগে নিয়ে যাচ্ছে। মেয়রের নিজ উদ্যোগে আজকের এই ব্যবস্থা। আমরা মেয়র সাহেবের সাথে কিছুক্ষণ আগে আলাপ করেছিলাম, নতুন ভাবে কিছু রোগ সৃষ্টি হয়েছে, সর্দি জ্বর তাপ। ওরসেলার মেয়র সাহেব ঘোষণা করেছেন কালকেই 1 নং ওয়ার্ড কাউন্সিলরকে বলেছে তুমি লিস্ট করে জানাবা, কালকে ঔষধও চলে আসবে, চাল বিতরণও কালকে চালু হবে। আমি একটি অনুরোধ করবো এই ওয়ার্ডের যুব সমাজকে, আপনারা বাসায় বাসায় কিছু মহিলারা আছে, ওরা খাদ্য সামগ্রী আনতে অসুবিধা হয়, আপনারা নিজে বাসনটুকু এনে ওদেরকে বাসায় একটু পৌঁছে দিলে ভালো হবে। মানুষের জন্য। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আমাদের এখন থেকে এই বন্যা পরিস্থিতি পর্যন্ত কি প্রস্তুতি আছে মেয়র মহোদয় বলবেন। মৌলভীবাজার পৌরসভার সার্বিক চিত্র ভালো রয়েছে। মৌলভীবাজার শহরের কোনো 9টি ওয়ার্ডের কোথাও জলাবদ্ধতা নেই, কিন্তু 1 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড নদীর পাড়ে, নদীর অংশে বাঁধ এবং নদীর মাঝখানের যে অংশটি রয়েছে সেই অংশটিতে জলাবদ্ধতা এবং নদীর পানি বাড়ার কারণে কিছু বাসা বাড়িতে পানি উঠে গেছে। তাদেরকে আমরা দেখতে এসেছি এবং তাদেরকে পৌরসভার পক্ষ থেকে সব ধরনের সহায়তার আমরা চেষ্টা করব। আমরা খাদ্য বিতরণ শুরু করেছি, ইনশাল্লাহ 3 বেলা খাদ্য দিয়ে যাব। পানি যতদিন থাকবে সেই সময় পর্যন্ত আমরা খাবার দিয়ে যাব 3 বেলা। আর আগামীকালকে ঔষধও দেবো আমরা, যে সমস্ত ঔষধ লাগে, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট থেকে শুরু করে সব ধরনের ঔষধ সরবরাহ করা হবে। এবং আগামীকালকে আমরা যারা ঘর বাড়িতে পানি উঠেছে তাদেরকে চাউল সরবরাহ করব, তারা যাতে কোনো অবস্থাতেই তারা নিজকে অসহায় না মনে না করে। আমরা জনপ্রতিনিধিরা, তাদের পৌরসভার মেয়র, কাউন্সিলর কিন্তু সবাই আমরা পাশে রয়েছি। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থসারথী পাল সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন। 8-এর কাউন্সিলর সৈয়দ সেলিম হক, 7-এর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েস, 6-এর কাউন্সিলর জলাল আহমদ সহ 12 জন কাউন্সিলরই মাঠে রয়েছে। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।